বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ আলাদা দুটি দেশ হলেও তাদের ভাষা আর সংস্কৃতির বন্ধনে রয়েছে গভীর মিল। সৌহার্দ্যের বন্ধনে বাঁধা এই দুই দেশ সাম্প্রতিক সময়ে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে কঠিন সময় পার করছে। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টানাপোড়েনের মধ্যেই করলেন গুরুতর এক অভিযোগ। মমতার অভিযোগ নিয়ে ভারত জুড়ে সৃষ্টি হয়েছে এক চাঞ্চল্য। তিনি দাবি করেন, বাংলাদেশ থেকে গুন্ডা আর অপরাধীরা পশ্চিমবঙ্গে ঢুকছে, আর সে দেশে তাদেরকে প্রবেশে সহায়তা করছে স্বয়ং বিএসএফ। ২ জানুয়ারি নবান্নে অনুষ্ঠিত এক প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইসলামপুর, সিতাই, চোপড়ার মতো সীমান্তবর্তী এলাকায় বিএসএফ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের অবাধে ঢুকতে দিচ্ছে। তিনি বিএসএফের উপর অভিযোগ করে বলেন, সীমান্ত দিয়ে অপরাধীরা এসে খুন করে আবার বাংলাদেশে পালিয়ে যাচ্ছে, অথচ আপনারা প্রতিবাদ করছেন না। মমতার অভিযোগ এখানেই থেমে নেই। তিনি আরও বলেন, বিএসএফের এমন কাজ কেন্দ্রীয় বিজেপি সরকারেরই কূট পরিকল্পনার অংশ। নারীদের ওপর নির্যাতন ও পশ্চিমবঙ্গ রাজ্যকে অস্থিতিশীল করার পেছনে বিএসএফের সক্রিয় ভূমিকা রয়েছে। তার এই বক্তব্যের পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ যোগ হয়েছে। এদিকে মমতা দাবি করেন, রাজ্যের পরিস্থিতি অস্থিতিশীল করতে তৃণমূল কংগ্রেসকে অহেতুকভাবে দোষারোপের ষড়যন্ত্র চলছে। তিনি জোর দিয়ে বলেন, সীমান্ত নিয়ন্ত্রণের কাজ তৃণমূলের হাতে নেই, বরং তা বিএসএফের হাতে। অথচ তৃণমূলকে দোষারোপ করা হচ্ছে। এটি কেন্দ্রীয় সরকারেরই একটি নীল নকশা। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক নিয়ে মমতা বলেন, আমাদের সম্পর্ক চিরকাল ভালো ছিল, ভালো থাকবে। মতপার্থক্য আর ভুল বোঝাবুঝি থাকলেও আমরা এক ভাষায় কথা বলি, এক ভাষায় পথ চলি। কিন্তু কেউ যদি এই সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্র করে, আমি অবশ্যই তার প্রতিবাদ করব। কিছুদিন আগে মমতা কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা এখন আগের চেয়ে চাপে আছেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ইস্যু সামনে এনে রাজনৈতিক মেরুকরণের চেষ্টা করছেন তিনি। মমতার বিস্ফোরক অভিযোগ শুধু পশ্চিমবঙ্গ নয়, বরং দুই বাংলার মানুষকেও ভাবিয়ে তুলেছে। বিএসএফের বিরুদ্ধে এমন অভিযোগ এবং বাংলাদেশ ইস্যুতে রাজনীতির উত্তাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। তবে দুই বাংলার মানুষ চান এই টানাপোড়েনের অবসান ঘটুক এবং সম্পর্ক ফিরে পাক পুরনো উষ্ণতা। নাজিয়া তরুণা, নয়া দিগন্ত।